হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যাডভোকেটাস অর্ডিনিয়াস। আমি হচ্ছি আপনাদের বন্ধু আবু হেনা, আর আপনারা দেখছেন ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের টপ লিগাল নিউজ উইকলি। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করে দেওয়া যাক এই সপ্তাহের আইনের সেরা খবরের আরেকটি নতুন পর্ব। The Supreme Court has observed that recruitment of candidates in excess of notified vacancy would be unconstitutional. হ্যাঁ বন্ধুরা, সুপ্রিম কোর্ট একটি মামলায় একটি অবজারভেশনে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে অ্যাডভার্টাইজমেন্টে যে নোটিফিকেশন জারি করা হয় ভ্যাকেন্সির, অর্থাৎ খালি পদের যে নোটিফিকেশন দেওয়া হয় তার থেকে বেশি যদি হচ্ছে রিক্রুটমেন্ট করা হয় তাহলে হচ্ছে সেটা একেবারেই অসাংবিধানিক। The Madras High Court has held that recommendations of the State Human Rights Commission is legally enforceable and binding on government authorities. হ্যাঁ বন্ধুরা, মাদ্রাস হাইকোর্ট পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে হচ্ছে রাজ্য হিউম্যান রাইট কমিশন অর্থাৎ মানবাধিকার কমিশন রাজ্যের, তারা হচ্ছে যেসব রেকমেন্ডেশন দেবে, যেসব সুপারিশগুলো দেবে সেগুলো হচ্ছে আইনতভাবে এনফোর্সেবল এবং বাইন্ডিং গভর্নমেন্ট অথরিটিসের ওপরে, অর্থাৎ গভর্নমেন্ট অথরিটিসদের হিউম্যান রাইট কমিশনের যে সুপারিশগুলো আছে সেগুলো তাদেরকে আইনতভাবে মানতেই হবে। The Bombay High Court has held that the period of 90 or 60 days for statutory bail should be counted from the date of the remand only and not from any unlawful custody prior to it. হ্যাঁ বন্ধুরা, বম্বে হাইকোর্ট পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে স্ট্যাটুটরি বেলের জন্য যে 90 দিন বা 60 দিনের যে মেয়াদ থাকে, যেখানে চার্জশিট না দেওয়ার কারণে হচ্ছে লোকেরা জামিন পায়, সেই ক্ষেত্রে হচ্ছে এই 90 দিন বা 60 দিন কিন্তু একমাত্র গোনা হবে রিমান্ডেড ডেট থেকে, অর্থাৎ যেদিন তাদেরকে হচ্ছে ম্যাজিস্ট্রেট সামনে প্রোডাকশন করা হয়েছে সেই ডেট থেকে। তার আগে যদি কোনো আনলফুল হচ্ছে কাস্টাডি নেওয়া হয়ে থাকে, অর্থাৎ বেআইনিভাবে যদি কাউকে কাস্টাডিতে জোর করে আটকে রাখা হয়, তাহলে সেই কাস্টাডির যে মেয়াদটা আছে সেই মেয়াদটা কিন্তু এই 90 বা 60 দিনের মধ্যে ক্যালকুলেটেড হবে না। The Karnataka High Court has held that mere possession of higher education qualification of a wife is not a ground to hold that the wife can maintain herself. হ্যাঁ বন্ধুরা, কর্ণাটক হাইকোর্ট একটি মামলায় পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে কারো স্ত্রীর যদি হচ্ছে হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন থাকে, তার যদি শিক্ষাগত যোগ্যতা খুব ভালো থাকে, অনেক উচ্চমানের হয়, তার মানে এটাই নয় যে সে নিজেকে হচ্ছে মেনটেন করতে পারবে ফাইন্যান্সিয়ালি। The Supreme Court has observed that even a trespasser in established possession can obtain injunction. হ্যাঁ বন্ধুরা, সুপ্রিম কোর্ট একটি মামলায় পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে একজন ট্রেসপাসার অর্থাৎ বেআইনিভাবে যিনি অন্য জমিতে প্রবেশ করেন, তিনি যদি হচ্ছেন এস্টাবলিশড পজিশনে থাকেন, অর্থাৎ সেই জমি যদি দখলে থাকেন, সেটা বেআইনিভাবেই হোক না কেন, তাহলে তিনিও হচ্ছেন অধিকার পাবেন ইনজাংশন পাওয়ার কোর্ট থেকে। The Madras High Court has issued direction that elected members of bar associations cannot contest elections consecutively to end monopoly in the bar association elections. হ্যাঁ বন্ধুরা, মাদ্রাস হাইকোর্ট হচ্ছে একটা যুগান্তকারী একটা ডাইরেকশন দিয়েছে, যেখানে পরিষ্কার করে বলে দিয়েছে যে বার অ্যাসোসিয়েশনের যত ইলেকশন আছে সেখানে হচ্ছে যারা অফিস বিয়ারার তারা হচ্ছে পরপর দুবার হচ্ছে বার অ্যাসোসিয়েশনের যে ইলেকশন আছে সেখানে হচ্ছে তারা দাঁড়াতে পারবে না। এটা হচ্ছে করা হয়েছে বার অ্যাসোসিয়েশনগুলো যেতে মনোপলি একটা তৈরি হয়েছে, যেখানে হচ্ছে একটা একনায়কতন্ত্র তৈরি হয়েছে, যেখানে একই লোক হচ্ছে ক্ষমতা দখল করে আছে এবং অন্য লোকরা হচ্ছে সেইখানে হচ্ছে ক্ষমতা পাচ্ছে না, সেটাকে হচ্ছে বন্ধ করার জন্যই মাদ্রাস হাইকোর্ট এই ডাইরেকশন দিয়েছে। The Supreme Court has observed that a heart ailment is not a disability under the Rights of the Person with Disabilities Act. হ্যাঁ বন্ধুরা, রাইটস অফ পারসনস উইথ ডিসেবিলিটি অ্যাক্ট যে আইন আছে সেই আইনের আওতায় হচ্ছে সেই ব্যক্তি পড়বে না যার কোনো হার্টের প্রবলেম আছে, তার কারণ হার্টের প্রবলেম কোনো ডিসেবিলিটি নয়, পারসন উইথ ডিসেবিলিটি যে অ্যাক্ট আছে সেই আইনের মধ্যে। The Supreme Court has observed that the consent of family, community or clan is not necessary when two individual persons decide to enter into a wedlock. হ্যাঁ বন্ধুরা, সুপ্রিম কোর্ট একটি অবজারভেশনে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে যখন হচ্ছে কোনো মেজর পারসন অর্থাৎ যারা সাবালক হয়ে গেছেন, যাদের বিয়ের বয়স হয়ে গেছে ভারতের আইনের মতো, তারা যখন ডিসাইড করবেন যে তারা বিবাহ করতে চান, তখন কিন্তু হচ্ছে কোনো প্রকারভাবেই তাদের পরিবারের, তাদের হচ্ছে এলাকার লোক বা সম্প্রদায়ের লোকের কোনো কনসেন্ট লাগবে না। এটা হচ্ছে তাদের নিজেদের ইচ্ছা, তারা হচ্ছে তাদের কনসেন্ট ছাড়াই বিবাহ করতে পারে। The Kerala High Court has held that withdrawal of unilateral consent
from joint divorce after the other party has performed their obligations of the agreement cannot be permitted. হ্যাঁ বন্ধুরা, কেরালা হাইকোর্ট পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে হচ্ছে যেসব জয়েন্ট ডিভোর্স পিটিশন হয় অর্থাৎ মিউচুয়াল ডিভোর্স যে পিটিশনগুলো হয় সেই ক্ষেত্রে হচ্ছে যখন একজন পার্টি হচ্ছে অলরেডি তার এগ্রিমেন্ট অনুযায়ী অর্থাৎ ডিভোর্সের যে এগ্রিমেন্ট হয় সেই ডিভোর্সের এগ্রিমেন্ট অনুযায়ী তার অব্লিগেশন অর্থাৎ তাকে যেগুলো করতে হবে সেগুলো সে পারফর্ম করে ফেলেছে, সেই ক্ষেত্রে অন্য পার্টি নিজের ইচ্ছা মতো সেখান থেকে হচ্ছে কনসেন্ট বার করে নিতে পারে না সেই জয়েন্ট ডিভোর্স বা মিউচুয়াল ডিভোর্স থেকে। এটা অ্যালাউ করা যাবে না, কেরালা হাইকোর্ট এটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ হেল্ড দ্যাট দি কনজিউমার ফোরাম হ্যাজ নো পাওয়ার টু অ্যাকসেপ্ট রিটেন স্টেটমেন্ট বিয়ন্ড দ্য পিরিয়ড অফ 45 days। হ্যাঁ বন্ধুরা, আমরা সকলেই জানি যে কনজিউমার ফোরামে হচ্ছে রিটেন স্টেটমেন্টের যে টাইম লিমিট থাকে সেটা হচ্ছে 45 দিন, তার মধ্যে হচ্ছে রিটেন স্টেটমেন্ট ফাইল করতে হয়। সুপ্রিম কোর্ট এখানে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে 45 দিনের বাইরে হচ্ছে কোনো রিটেন স্টেটমেন্ট জমা নেওয়া কনজিউমার ফোরামের পাওয়ারের মধ্যে নেই। তো বন্ধুরা, টপ লিগাল নিউজ উইকলির আজকের এই এপিসোডটা এখানে শেষ করছি। যারা এই ভিডিওটি প্রথমবার দেখছো, যারা এই চ্যানেলটি প্রথমবার দেখছো, অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। বেল নোটিফিকেশন আইকনটা অন করতে একদম ভুল করবে না, তার কারণ আমি এই চ্যানেলে ল রিলেটেড আপডেটস, লিগাল ইনফরমেশন, ল ফ্র্যাটার্নিটি রিলেটেড আপডেটস সবসময় দিয়ে থাকি রেগুলারলি। তো আমাকে ফলো করো, এই চ্যানেলকে ফলো করো, সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।